আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা এবং নবম দশম শ্রেণী বন্ধুরা, তোমাদের জন্য আজকে জ্যামিতির সৃজনশীল ক্লাস নিয়ে হাজির হয়েছি। শুরুতেই তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আমার পরিচয় নাও, আমি মোহাম্মদ মামুন হোসেন, বিএসসি অনার্স, এমএসসি পদার্থবিদ্যা, এমএড সহকারী শিক্ষক গণিত, মথুরানাথ পাবলিক স্কুল, নতুন বাজার, বরিশাল। আমার মোবাইল নাম্বার 01711262246। আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের বৃত্ত এর উপর একটি সৃজনশীল আলোচনা করব। শুরুতেই বৃত্ত সংক্রান্ত কিছু তথ্য তোমাদের জানাবো। আজকে আমরা বৃত্ত কি, বৃত্তের পরিধি, ব্যাস, ব্যাসার্ধ যা কাকে বলে, বৃত্তচাপ, অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কাকে বলে জানবো, আর এর আলোকে একটি সৃজনশীল সমাধান করব। প্রথমে আসে আমরা বৃত্ত কি এটা জানি। দেখো, লক্ষ্য করো, বন্ধুরা, কি দেখলাম যে এই বিন্দুটাকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে এই লাল একটা রেখা, বক্ররেখা চারিদিক ঘুরে আসলো। এই যে এই বিন্দুটাকে কেন্দ্র করে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার একটা নাম আছে, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা বৃত্তের একটা সংজ্ঞা দিতে পারি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। বৃত্তের পরিধি বলতে কি বোঝায় বন্ধুরা, লক্ষ্য করো চিত্রটা, যে চারিদিকে লাল দাগ, এই অংশটায় পরিধি। আমরা একটু অন্যভাবে দেখি পরিধিটাকে। দেখো, এই যে কালারের, হলুদ কালারের বাইরে যে নীল কালারের দাগটা আছে চারদিকে, এই যে অংশটা, এই অংশটায় আমরা এই যে এতটুকু এই দৈর্ঘ্যটার নাম আছে পরিধি। তাহলে পরিধির একটা সংজ্ঞা আমরা দিতে পারি, বৃত্তের বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে এটা দেখি আমরা। বন্ধুরা, লক্ষ্য করো, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখা, এই যে এই রেখাটার নাম কি? ব্যাসার্ধ। এই যে রেখাটা, নীল দাগের রেখাটা, এই রেখাটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে ব্যাসার্ধের একটা সংজ্ঞা আমরা দিতে পারি। সংজ্ঞাটা হলো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের জ্যা কি বন্ধুরা, এগুলো লক্ষ্য করো। একটা বৃত্তের উপপাদ্য পড়তে হলে বৃত্ত সংক্রান্ত সকল তথ্যই জানা প্রয়োজন। দেখো বন্ধুরা, এখন দেখব বৃত্তের জ্যা কি। এই যে হলুদ দাগ, যে এই অংশটা, এই বৃত্তের পরিধির দুইটা প্রান্ত যোগ করছে যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে জ্যা। এই যে এই অংশ রেখাটা, এটা জ্যা। তাহলে জ্যায়ের একটা সংজ্ঞা দিতে পারি, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে বৃত্তের জ্যা বলে। বন্ধুরা, এই যে বৃত্তের পরিধি, এই পরিধির এই প্রান্ত থেকে যে কোনো দূরত্ব, এই প্রান্ত থেকে প্রান্ত যে কোনো জায়গায় আমরা জ্যা আঁকতে পারি, অর্থাৎ পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকেই আমরা জ্যা বলবো। ব্যাস কাকে বলে বন্ধুরা, আমরা ব্যাসার্ধ পূর্বে দেখেছি, এবার ব্যাস দেখবো। দেখো, ব্যাস এই রেখাটা নিশ্চয়ই লক্ষ্য করেছো, পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত যোগ করেছে। এই যে হলুদ যে দাগটা যাচ্ছে, কেন্দ্রের মধ্য দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত সংযোগ রেখাকেই আমরা ব্যাসার্ধ বলি। তো ব্যাসার্ধের একটা সংজ্ঞা দিতে পারি, এটা ব্যাসার্ধ, ব্যাস
তাহলে ব্যাসের একটা সংজ্ঞা দিতে পারি আমরা, বৃত্তের যা কেন্দ্রগামী হলে তাকে বৃত্তের ব্যাস বলে। অর্থাৎ জ্যা এর সংজ্ঞা আমরা ইতিপূর্বে দেখেছি, সেটা হচ্ছে পরিধির যে কোনো দুই প্রান্ত সংযোগ রেখাকে আমরা জ্যা বলে। তবে যে জ্যাটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তার একটা ভিন্ন নাম, তা হচ্ছে ব্যাস। অর্থাৎ কি দেখলাম বন্ধুরা, যে ব্যাস হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্তে সংযোগ সরলরেখাই হচ্ছে ব্যাস। আর যা হচ্ছে পরিধির যে কোনো দুই প্রান্ত, যে কোনো, সেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে না, যেটা কেন্দ্রের যেটাই কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তার নামই ব্যাস হবে। আর কেন্দ্রের বাইরে যে কোনো দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে আমরা জ্যা বলবো। বৃত্তচাপ, দেখো এই পরিধির দুইটা বিন্দু নিলাম, এ বিন্দু একটা, বি বিন্দু একটা। দেখো এই পরিধিকে দুইটা অংশে আমরা একটু ভাগ করলাম, এই একটা অংশ, আবার এই একটা অংশ। তাহলে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। দেখো এই যে পরিধির এই একটা অংশ, এ বি এই একটা অংশ, আবার এখানে এই একটা অংশ, এই দুইটাই এখানে চাপ। তাহলে চাপের সংখ্যাটা কি? বৃত্তের যে কোনো দুই বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। আবার এই যে চাপ দুই প্রকার, একটা উপচাপ আর একটা অধিচাপ। যে এই যে ছোট যে চাপটা, এই অংশকে বলা হয় উপচাপ। আর এই যে বড় বড় যে অংশটা, এটা হচ্ছে অধিচাপ। তাহলে আমরা বন্ধুরা কি দেখলাম, যে পরিধির যে ছোট যে অংশটুকু থাকবে, যে অংশটা আমরা নেব ছোটটা হবে উপচাপ, আর বড় যে এটা থাকবে, অংশটা থাকবে, সেটা হবে অধিচাপ। কেন্দ্রস্থ কোণ কি? একটা বৃত্ত, যা এই কেন্দ্র। এখন দেখবো বৃত্তস্থ কোণ কি। তাহলে এই বৃত্তের এটা কেন্দ্র, এই একটা যা নিলাম, এই যেটা বি বিন্দু থেকে আর একটা যা সিতে গেছে, অর্থাৎ এ বি এবং এসি দুইটি যা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে, যে এই কোণটা। তাহলে এই কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ বন্ধুরা। তাহলে বৃত্তস্থ কোণ একটা সংজ্ঞা আমরা দেখতে পারি, একটি শীর্ষের একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের একটি বিন্দু হলে কোণটিকে ওই বৃত্তের একটি বৃত্তস্থ কোণ বলা হয়। অর্থাৎ কোনো একটা কোণের শীর্ষবিন্দু একটা পরিধির উপর থাকতে হবে। যেমন এ বি সি এর শীর্ষ বিন্দুটা হচ্ছে বি বিন্দু, যা একটা পরিধির উপরে। অর্থাৎ পরিধি উপরস্থ যে কোণ, তাকে আমরা বৃত্তস্থ কোণ বলি। কোণটি যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর কোণটি দণ্ডায়মান বলা হয়। অর্থাৎ এখানে এই যে এ বি চাপের উপরই এ বি সি এই বৃত্তস্থ কোণটা। তাহলে এই বৃত্তস্থ কোণটা এ বি চাপের উপর দণ্ডায়মান, এটা বলা যায়। এরপরে দেখব কেন্দ্রস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ কি, এটা আমরা এখন দেখব। এবিসি একটি বৃত্ত ও তার কেন্দ্র। দেখো এ বিন্দু থেকে ও এ যোগ করলাম, আবার ও সি যোগ করলাম। এই কেন্দ্রে এ ও সি একটি কোণ উৎপন্ন হয়েছে, এই যে এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এ ও সি সমান কেন্দ্রস্থ কোণ। আর এই যে কোণটা যে চাপ চিহ্ন করেছে, যেমন এ সি এই চাপ চিহ্ন করেছে এই কোণটা, তাহলে এই কোণটাকে এই চাপের উপর দণ্ডায়মান বলা হয়। তাহলে কেন্দ্রস্থ কোণের একটা সংজ্ঞা আমরা দেখি। একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি বৃত্তস্থ কোণ বলা হয়।
আর কোনটি বৃত্তের যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর কোনটির দণ্ডায়মান বলা হয়। অর্থাৎ আগে আলোচনা করেছি বন্ধুরা যে এসি চাপের উপর এ ও সি এই কোণটি অবস্থিত, তাহলে এই এসি চাপের উপর এই কোণটা দণ্ডায়মান তা বলা যায়। অর্ধবৃত্তস্থ কোণকে বন্ধুরা আমরা দেখব। দেখো এই বৃত্তটাকে একটু অর্ধেক করে নিলাম। এই অর্ধবৃত্তের উপরে যে বৃত্তস্থ কোণগুলো হবে সেই বৃত্তস্থ কোণগুলোকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হবে। দেখো যে একটা পুরো বৃত্তটার একটা অর্ধেক অংশ, যার একটা এ বি সি একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, যে এই কোণটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ অর্ধবৃত্তের উপরে যে বৃত্তস্থ কোণটা তাকেই বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। বন্ধুরা এই কোণের একটা মান আছে, সেটা হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এসব বন্ধুরা আমরা এখন একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করি। সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের জন্য এই অধ্যায়ের একটা প্রশ্ন থাকি, তাই তোমরা এই সৃজনশীলটা মনোযোগ দিয়ে দেখো। প্রশ্নটা হচ্ছে কতে বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা দাও। খতে প্রমাণ করো যে বি ও সি এখানে যে বৃত্তস্থ কোণটা আছে হবে তা 2BAC কোণের সমান, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর প্রমাণ করতে হবে BAC কোণ সমান BEC কোণ, অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণ দুটো সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। বন্ধুরা প্রথমে ক এর উত্তর আমরা দেখি। বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা দাও। বন্ধুরা আমরা কিছু আগে এটা পড়েছি যে বৃত্তস্থ কোণ একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের একটি বিন্দু হলে কোণটিকে ওই বৃত্তের একটি বৃত্তস্থ কোণ বলা হয়। কেন্দ্রস্থ কোণ একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি বৃত্তস্থ কোণ বলা হয়। খ নম্বর প্রশ্ন ছিল যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণ করব। সেক্ষেত্রে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত এবং তার উপরস্থ উপচাপ BC এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ BAC কোণ এবং কেন্দ্রস্থ কোণ BOC কোণ। বন্ধুরা আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা কিছু আগে পড়েছি যে বৃত্তের পরিধির উপরে যে কোনো চাপ যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। যেমন এই BC চাপ এর পরিধির উপরে BAC কোণ উৎপন্ন করেছে, সুতরাং এই এ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর BC চাপ এর কেন্দ্রে BOC কোণ উৎপন্ন করেছে, সুতরাং এখানে BOC কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের BC চাপের উপর দুইটা কোণ আছে, একটা বৃত্তস্থ কোণ একটা কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ BOC কোণ সমান 2 বৃত্তস্থ কোণ BAC কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণ করব। এসব বন্ধুরা অঙ্কন প্রথমে মনে করি যে এসি বাহু কেন্দ্রগামী নয়, এসি বাহু কেন্দ্রগামী নয়। তাহলে কি করতে হবে, এসি থেকে এই এ বিন্দু থেকে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামীর রেখাংশ এডি আঁকি। এই যে এডি আঁকলাম, এ ও ডি, অর্থাৎ এই ও বিন্দু দিয়ে এডি রেখা গেল। প্রমাণ দেখো বন্ধুরা আমরা এ বি ডি এই ত্রিভুজটা চিন্তা করি, এ বি ডি। এখন এ বি ও বা এ ও বি, শুধু এতটুকু এ ও বি এর এই যে ত্রিভুজ,
এই ত্রিভুজের বহিস্থ কোণ কতটুকু? BOD। বহিস্থ কোণ বলতে বৃত্তের বাহিরের কোণ। এখানে ত্রিভুজের বাহিরের কোণ। এখানে ত্রিভুজ আছে AOB। AOB, এই AOB এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে BOD। বন্ধুরা, আমরা জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। তাহলে এই BOD এর অন্তস্থ বিপরীত, অন্তস্থ বলতে যেমন AOD এর অন্তস্থ আছে BOA, কিন্তু অন্তস্থ বিপরীত কোণ সে কোণ দুইটা হচ্ছে BAO, আর একটা হচ্ছে ABO। সেজন্য আমরা লিখলাম বহিস্থ কোণ BOD সমান অন্তস্থ বিপরীত কোণ BAO প্লাস AOB। এখন বন্ধুরা দেখো, AOB এই ত্রিভুজটা এই বৃত্তটা এই ABC ত্রিভুজের মধ্যে অবস্থিত, যার AO এবং BO এই বাহু দুইটা সমান। কারণ কি? এই যে AO সমান BO, এর কারণ কি বন্ধুরা? কারণ হচ্ছে এই ত্রিভুজটার এই দুইটা বাহু এই ABC বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ বলিয়া এই বাহু দুইটা সমান। এখন এই ত্রিভুজের যেহেতু AO এবং BO সমান, তাহলে এর বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। যেমন AO এই বাহুর বিপরীত কোণ আছে এই B কোণ, আবার BO এর বিপরীত কোণ হচ্ছে এই A কোণ। তাহলে বন্ধুরা, যেহেতু বাহু সমান আর বাহুর বিপরীত কোণগুলো সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি BAO সমান AOB। কারণ AOB এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। সেক্ষেত্রে BAO সমান AOB। তাহলে বন্ধুরা দেখো, এই যে BOD সমান BAO আর ABO এই যে লিখলাম, এখন আমরা এই BAO আর এখানে ABO, এই ABO এর পরিবর্তে আমরা লিখতে পারি BAO। এই যে লিখলাম BAO। তাহলে দেখো, BAO কয়টা হলো? দুইটা, 2BAO। এরপরে আমরা BOD সমান 2BAO সমীকরণ নম্বর 1 দিলাম। পিছনে যে আমাদের ছিল, এই যে এখানে BOD সমান সমান 2BAO, এই BOD সমান সমান 2BAO, এটা একটা সমীকরণ দিলাম আমরা। এই যে বন্ধুরা, BOD সমান 2BAO। এরপরে দেখো বন্ধুরা, আমরা এই ত্রিভুজটা এখন চিন্তা করব ACO। এই ত্রিভুজ থেকে অনুরূপভাবে আমরা লিখতে পারি COD সমান সমান 2CAO, সমীকরণ নাম্বার 2। এখন বন্ধুরা 1 ও 2 আমরা কি করি? যোগ করি। সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করি। যোগ করলে দেখো, বাম অংশ রাইট অংশ। তাহলে BOD প্লাস COD সমান সমান 2BAO প্লাস 2CAO। এখান থেকে আমরা 2 কমন নেই, সেক্ষেত্রে আমরা পাই 2BAO প্লাস CAO। এখন দেখো বন্ধুরা, এখানে BOD আরটা আছে COD, BOD প্লাস COD তার মানে কি? BOC, তার মানে BOC। আর এখানে দেখো BAO, আবার এখানে CAO, BAO আর CAO, এই যে
দুইটা কোণ যোগ করলাম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বি এ সি, এই যে লিখেছি। তাহলে আমাদের প্রমাণ এটাই ছিল, এটাই প্রমাণিত। ঘ নম্বর প্রমাণ করব এখন বন্ধুরা। ঘ নম্বর প্রমাণ আছে বিএসি সমান সমান বিইসি, অর্থাৎ বিএসি বিইসি, অর্থাৎ বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ আছে, এই কোণ দুটো সমান, এটা আমরা প্রমাণ করব। এক্ষেত্রে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বিএসি কোণ এবং বিইসি কোণ দুইটি বৃত্তস্থ কোণ, অর্থাৎ বিসি চাপের উপর দুইটা কোণ, একটা হচ্ছে বিএসি কোণ আর একটা বিইসি কোণ। প্রমাণ করতে হবে বিএসি কোণ সমান বিইসি কোণ, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো যে পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। এসো বন্ধুরা, এটা আমরা এখন প্রমাণ করি।